শান্তাং নদীর উপসাগর হাঙ্গোবেতে বিশ্বপর্যায়ে বৃহত্তম জোয়ারের তরঙ্গের একটি অসাধারণ দৃশ্য দেখা যায়। এই তরঙ্গগুলো নদীর প্রবাহের বিপরীতে উঠতে পারে এবং প্রায় 2-9 ফুট উচ্চতায় পৌঁছাতে সক্ষম। এই নদীর জোয়ারের ফলে সৃষ্ট চারপাশের তরঙ্গের প্যাটার্নগুলো অত্যন্ত মুগ্ধকর এবং দর্শনীয়। বিশেষ আবহাওয়ার কারণে তৈরি এসব তরঙ্গকে স্কোয়ার তরঙ্গ বা ক্রসসি বলে অভিহিত করা হয়, যা প্রকৃতির এক অনন্য কাজকে তুলে ধরে। যদিও স্কোয়ার তরঙ্গগুলি দেখতে অত্যন্ত সুন্দর, তবে এগুলো অত্যন্ত বিপজ্জনকও বটে। যখন বিপরীত দুটি স্রোতের তরঙ্গ সংঘর্ষ করে, তখন এই বিপজ্জনক প্যাটার্ন তৈরি হয়, যা সতর্কতার দাবি রাখে। এক্ষেত্রে স্কোয়ার ঢেউ এবং রিপ কারেন্টের সম্পর্ক সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি, কারণ এমন পরিস্থিতি অভিজ্ঞ সাঁতারুকেও বিপদে ফেলতে পারে, যা জীবন সংকট সৃষ্টি করতে পারে। একদিকে ইটনা আগ্নেয়গিরি তার বিস্ময়কর ধোঁয়া রিংগুলির জন্য পরিচিত। এটি ইউরোপের সবচেয়ে বড় ক্রিয়াশীল আগ্নেয়গিরি হিসেবে বিবেচনা করা হয়, যেখানে প্রাকৃতিক সৌন্দর্য এবং ভয়াবহতা উভয়ই বিদ্যমান। অন্যদিকে নিউ জার্সিতে সম্প্রতি একটি বিশাল অগ্নির বল দেখা গেছে, যা একটি উজ্জ্বল আলোয়ের মতো প্রতিভাত হয়েছে। স্থানীয় জনগণের জন্য এটি একটি অত্যাশ্চর্য এবং স্মরণীয় ঘটনা হিসেবে চিহ্নিত হয়েছে। এছাড়াও কাটাতুম্ব বজ্রপাত পৃথিবীর দীর্ঘতম বজ্রপাতের ঘটনা হিসেবে পরিচিত, যা বছরে 140 থেকে 160 দিন ধরে অব্যাহত থাকে। প্রতিদিন এটি 9 ঘন্টা স্থায়ী হয় এবং প্রতি মিনিটে 16 থেকে 40টি বজ্রপাত তৈরি করে। একজন ফটোগ্রাফার আকাশে একটি বৃত্তাকার রামধনু ধারণ করেছেন, যা ক্লাউডের উপরে দাঁড়িয়ে থাকা অবস্থায় ঘটে। সূর্যের আলো যখন পেছন থেকে আসে, তখন এটি একটি অদ্ভুত এবং চিত্তাকর্ষক প্রভাব সৃষ্টি করে। আলবামার একটি বিরল মেটিওরোলজিক্যাল ঘটনা দেখা গেছে, যা একটি গোলাকার মেঘের আকৃতিতে উপস্থিত হয়েছে। এই আকৃতিটি দেখে অনেকেই এটি অন্য কোনো সভ্যতার মহাকাশযান হিসেবে চিন্তা করেছেন, যা মানুষের কল্পনাকে উদ্দীপিত করে। এটি ঘটে যখন একটি বিমান বা অন্য কিছু কারণে সুপার কুলোজ্জ্বল বরফের স্ফটিকের মধ্যে রূপান্তরিত হয়। এই প্রক্রিয়াটি প্রকৃতির অদ্ভুত বিজ্ঞানকে চিত্রিত করে। মার্কিন যুক্তরাষ্ট্রে সাইকারার দুটি ভিন্ন প্রজাতি একসাথে উদ্ভাসিত হচ্ছে, যা 200 বছরের মধ্যে ঘটে যাচ্ছে। এই প্রজাতিগুলি 1-3 এবং 1-7 বছরের চক্রে উদ্ভাসিত হয় এবং এই বছর তাদের চক্রগুলি একত্রিত হয়েছে। এভাবে প্রকৃতির অদ্ভুত এবং অসাধারণ ঘটনাগুলি আমাদের প্রতিনিয়ত বিস্মিত করে চলেছে। এসব ঘটনার মাধ্যমে আমরা শিখতে পারি যে পৃথিবী কতটা রহস্যময় এবং সৌন্দর্যপূর্ণ।